আমাদের অনেকেরই একটা প্রচলিত ভুল ধারণা যে চিন্তা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, কিন্তু আমি বলি চিন্তাই মানুষের জীবনকে উন্নত করে। চিন্তা নিয়ে আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আপনারা এটাকে খুব সহজেই বুঝতে পারবেন। বহু বছর আগে যখন আমেরিকার মানুষ জুতার গুরুত্ব সম্বন্ধে বুঝতো না, তারা কেউ কেউ তখনকার সময় জুতা পরতো না, তখন এডিটরস এর একজন কর্মকর্তাকে সেই দেশে পাঠানো হয়েছিল যে তুমি আমেরিকায় গিয়ে দেখো তো সেই দেশে আমরা জুতা বিক্রি করতে পারি কিনা। সেই জুতার কর্মকর্তা সেখানে গেল এবং সেখানে গিয়ে সে দেখলো যে সেই দেশের কোনো মানুষই জুতা পরে না। তখন সে দেশে ফিরে আসলো, ফিরে এসে বলল, আপনি আমাকে কি অন্যের দেশে আয়না বিক্রি করতে পাঠিয়েছেন নাকি? সেখানে থেকে জুতাই পরতেছে না, তাহলে আমি সেখানে কিভাবে জুতা বিক্রি করবো? তারপর সেই কোম্পানির মালিক চিন্তা ভাবনা করলো আসলে হয়তোবা এই লোকটাকে দিয়ে সেখানে জুতার বিজনেস, তাই সে আর ওই লোকটাকে সেখানে পাঠালো না। তারপর তার কয়েক বছর পর যখন তার নতুন একটা কর্মচারী আসলো, তখন সে তার সেই কর্মচারীকে আবারও সেই দেশে পাঠায় যে তুমি গিয়ে দেখো ওই দেশে জুতা বিক্রি করা যায় কিনা আমেরিকাতে। তখন সে গিয়ে সেই দেশে দেখলে কেউ জুতা পরতেছে না, সবাই ময়লা চলার ভিতরে হাঁটতেছে। সে চিন্তা করলো যে আমি যদি এই দেশের মানুষকে জুতার গুরুত্ব সম্বন্ধে বুঝাইতে পারি, তাহলে সবচেয়ে বেশি এই দেশ থেকে আমি লাভবান হতে পারবো। তখন সে ওই আমেরিকার লোকদেরকে জুতার গুরুত্ব সম্বন্ধে বোঝানো শুরু করলে যে তোমরা যদি জুতা পরো তাহলে বিভিন্ন রোগ থেকে মুক্ত পাবা, তারপর তোমাদের পায়ে যে ধরনের সমস্যা হতে পারে এই ধরনের সমস্যা থেকে রেহাই পাবা। মানে জুতার গুরুত্ব সম্বন্ধে ডিটেলস তাদেরকে বোঝালো। তখন ওই লোকগুলো বুঝতে শুরু করলে না আসলে আমাদের জুতার প্রয়োজন আছে। তো তারা কি করলো, ধীরে ধীরে জুতা পরা শুরু করলো। সর্বপ্রথম এডিটাস কোম্পানি সেই দেশে জুতার বিজনেস শুরু করলো, আর সবচেয়ে বেশি সেই দেশ থেকে তারা লাভবান হলো। তাহলে একজনকে পাঠালো, সে গিয়ে বললো যে সেই দেশে জুতা বিক্রি করা সম্ভবই না, তারা জুতা পরেই না কেউ, তাহলে আমি তাদের কাছে কিভাবে জুতা বিক্রি করবো? আর অন্যজন কি করলো, তাদেরকে গিয়ে জুতার গুরুত্ব সম্বন্ধে বুঝিয়ে তারপর সেই দেশ থেকে সবচেয়ে বেশি লাভবান হয়ে আসলো। তাহলে এবার এখানে একটা আবার চিন্তা করুন, একজনের চিন্তা ছিল কি সে দেশে মানে জুতা বিক্রি করা সম্ভবই না, আর একজন চিন্তা করলো কি সেখান থেকে সবচেয়ে বেশি লাভবান হওয়া যাবে। শুধুমাত্র চিন্তাই এখানে পার্থক্য, একজনকে সফল করেছে আর একজনকে ব্যর্থ করেছে। তাহলে যারা বলতেছেন চিন্তা আমাদের জীবনকে ধ্বংস করে, আমি তাদেরকে বলবো চিন্তা আমাদের জীবনে ধ্বংস করে না, চিন্তা আমাদের জীবন উন্নত করে, যদি আপনি ভালো চিন্তা করতে পারেন। ধন্যবাদ।